বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম সংক্ষিপ্ত একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি টমেটো ভর্তা। টমেটো ভর্তা কিন্তু দারুণ মজার একটি ভর্তা। এখানে টমেটো ভর্তা করার জন্য আমি টমেটো ভর্তা করার জন্য 4টা টমেটো নিয়েছি এবং মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এরপর চলে আসলাম চুলায়, ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল, যেহেতু আমি সরিষার তেলে ভাজি করব। সরষের তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে এক এক করে সবগুলো টমেটো দিয়ে দেব। এরপরে দিয়ে দিব আমি একটা বড় সাইজের রসুন, খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম তেলের মধ্যে। টমেটো এবং রসুন একসাথে করে আমি ভেজে নেব। টমেটোটা একটু টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে একদম সিদ্ধ হয়ে যাবে এবং পোড়া পোড়া ভাব হয়ে যাবে। এর সাথে সাথে আমার রসুনটাও সিদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। অবশ্যই ঢেকে ভাজতে হবে, না হলে টমেটোটা সিদ্ধ হবে না, যেহেতু আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে উল্টে দিচ্ছি। এক পাশ একটু হয়ে আসার পরে আরেকটা পাশ যেন আরেকটু হয়ে আসে, তারপরে এক পাশ করে আমি ভেজে নেব। আরেকটা পাশ উল্টে দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। প্রতিনিয়ত আমার সংক্ষিপ্ত এবং সহজ ভিডিওগুলো পেতে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি কোনো রেসিপি দিলে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং রেসিপিটি আপনি দেখতে পারবেন। আমি আবারও উল্টে দিয়েছি, বারবার একটু ঘন ঘন উল্টে দিতে হবে, তাহলে দুই পাশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে টমেটোটার এবং ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন আমার টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে একদম পোড়া পোড়া ভাব চলে এসেছে। এখন আমি টমেটোগুলো উঠিয়ে নিচ্ছি এক এক করে। এরপরে আমার রসুনটাও উঠিয়ে নিচ্ছি। রসুনটাও পোড়া পোড়া ভাব হয়ে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। রসুন আর টমেটো উঠিয়ে নেওয়ার পরে আরেকটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলায়। এর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচ। ঝালটা আপনি আপনার পছন্দ মতো দিবেন, আপনি যেরকম ঝাল খেতে পছন্দ করেন, তবে ভর্তাতে একটু ঝাল হলে খেতে অসাধারণ লাগে। পেঁয়াজটা আমি একদম পোড়া পোড়া করে ভাজবো না, একটু নরম হয়ে আসলে আমি উঠিয়ে নেব। দেখুন এরকম অবস্থা আসলে আমি পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমার মরিচটাও সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি আগে, এরপর কাঁচামরিচটা উঠিয়ে নেব। আপনি চাইলে ভর্তাটা কিন্তু পোড়ামরিচ দিয়েও করতে পারেন। সবগুলো উপকরণ আমার ভাজি হয়ে গিয়েছে, আমি এক এক করে উঠিয়ে নিয়েছি। এবার আমি চলে আসলাম ভর্তা করার জন্য। টমেটোটা উপর থেকে এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। সবগুলো টমেটোর উপর থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর হাতের সাহায্যে আমি এটাকে ভর্তা করে নেব, ম্যাশ করে নেব। আগে আমি রসুনগুলো ম্যাশ করে নিচ্ছি। দেখুন একদম নরম হয়ে গিয়েছে রসুনগুলো, হাতের সাহায্যে কিন্তু আমি ম্যাশ করে নিতে পারছি। আপনি চাইলে কিন্তু আলু ম্যাশ করার যে ইয়েটা আছে ওটা দিয়েও কিন্তু আপনি ম্যাশ করে নিতে পারেন। আমার প্রয়োজন হয়নি, আমি হাত দিয়ে করে নিয়েছি। আমি টমেটো কাটার সময় মাঝখান থেকে যেই বোটাটা থাকে ওটা কিন্তু ফেলে দিইনি, এটা এখন ফেলে দিচ্ছি। ওটা তখন ফেললে আমার টমেটোটা একদম বেশি গলে যেত, আমি উল্টে পাল্টে ভাজি করতে পারতাম না। সেই জন্য তখন রেখে দিয়েছিলাম, কিন্তু এখন ফেলে দিয়েছি। এবার আমি টমেটোটা ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি।
আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা আপনাদের সবার জন্য। এবার আমি এর সাথে অ্যাড করে নেব ভেজে রাখা সেই পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, যেহেতু একদম নরম হয়ে গিয়েছে। খুব সহজেই কিন্তু ম্যাশ করা যাচ্ছে। ঝালটা আর লবণটা অবশ্যই আপনি আপনার পছন্দ মতো দিবেন, আপনি কীরকমটা খেতে চাচ্ছেন সেরকম অনুযায়ী। আমি আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে আমি এর সাথে অ্যাড করব কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও পরিমাণ মতো দিচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার টমেটো ভর্তা, রসুনের সাথে টমেটো ভর্তা। খুবই দারুণ একটা রেসিপি কিন্তু এটা। এরপর আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। ব্যাস হয়ে গেল আমার দারুণ মজাদার রসুন এবং টমেটোর ভর্তা। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের একটা সুন্দর মন্তব্য আমাকে কিন্তু আরেকটা নতুন ভিডিও বানাতে খুব বেশি উৎসাহিত করে। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সুলতানা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।